এনসিপি বর্তমানে একটি খেলনা নামিয়েছে। এই খেলনার নাম নাসিরউদ্দিন পাটোয়ারি। দেখুন, বহির্বিশ্বে আপনি দেখবেন বিভিন্ন নেতৃবৃন্দের উপর, যারা গণতান্ত্রিক দেশগুলোতে বিভিন্ন নেতৃবৃন্দের উপর বিভিন্ন সময় কিন্তু জনগণ বিক্ষুব্ধতা দেখায়। আপনি দেখবেন যে এনসিপি বর্তমানে একটি খেলনা নামিয়েছে। এই খেলনার নাম নাসিরউদ্দিন পাটোয়ারি, যাকে বিভিন্ন জেলা শহরে তারা পাঠাচ্ছে এবং সেখানে যে তারা ওই জেলা এবং শহরের সবথেকে যারা জনপ্রিয় রাজনীতিবিদ তাদের বিরুদ্ধচারণ করছে। তাদের বিরুদ্ধচারণ করলেও একটা কথা ছিল যে আপনি আমার কনস্ট্রাকটিভ সমালোচনা করতেই পারেন, কিন্তু তাদেরকে নিয়ে বিভিন্ন কটূক্তি করছে এবং প্রত্যেক জেলা এবং শহরে যে সে ওই জেলার রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করছে। কিন্তু উনি যাওয়ার পূর্বে কিন্তু ওইখানে এনসিপি বলেন বা জামাত বলেন অথবা বিএনপি, সেখানে কিন্তু একটি সৌহার্দ্যপূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশের সৌহার্দ্যপূর্ণ অবস্থা বিরাজ করছিল। উনি যখনই যাচ্ছে ওই জায়গাটা উত্তপ্ত হয়ে যাচ্ছে। ওই জায়গাটার যে আপনার একটি সৌন্দর্য ছিল, গণতান্ত্রিক সৌন্দর্য, একটি সামঞ্জস্য ছিল, সেই সৌহার্দ্য সম্প্রীতির যে সম্পর্ক রাজনীতিবিদদের স্থানীয়, সেটি উনি যে নষ্ট করছে। এবং আমাদের মনে হয়েছে এটি এনসিপি ইন্টেনশনালি করছে সারা দেশকে উত্তপ্ত করার জন্য। দেখবেন যে আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে ডাকসুর নেতৃবৃন্দ তারা চীনে গিয়েছেন এবং সেখানে আপনার সাংহাই শহরের ওয়াংহো নদীর তীরে বসে ডাকসুর এই যে তথাকথিত ভিপি সাদেক কায়েম, তিনি বলছেন যে আমাদের যে বুড়িগঙ্গা নদী রয়েছে সেটিকে দূষণমুক্ত করবেন। কিন্তু আমরা দেখি যে সবসময় এই যে যারা জামাত শিবিরের নেতৃবৃন্দ রয়েছে বা এনসিপি নেতৃবৃন্দ রয়েছে গরম গরম বক্তব্য দেয়, কিন্তু কাজে কলমে নেই। তিনি নিজেই তো একটি ডাকসুর দায়িত্বে রয়েছে। আমরা যতই তথাকথিত বলি তিনি তো দায়িত্বে রয়েছেন, কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সামনে বহিরাগতরা মলমূত্র ত্যাগ করে রেখে যায়, দুর্গন্ধ ছড়ায়। আমাদের বিশ্ববিদ্যালয়ের ওয়াশরুমগুলোর বাজে অবস্থা। আমাদের বিশ্ববিদ্যালয়ে গত কয়েকদিন আগে কুয়েত মৈত্রী হলে 300-র অধিক শিক্ষার্থী তারা বিশুদ্ধ পানির অভাবে অসুস্থ হয়ে গিয়েছে। সেই সব নিয়ে তার কর্ণপাত নেই। সে কিন্তু এখন সে ধান্দা করেছে যে সে যেইভাবে ডাকসুতে 2 নম্বরই করে ভিপি হয়েছে, ঠিক একইভাবে সে হয়তো মেয়র ইলেকশনেও 2 নম্বরই করে মেয়র নির্বাচিত হবে। এই জন্য সে বুড়িগঙ্গার উদাহরণ সেখানে বসে দিচ্ছে। কিন্তু আমাদের মনে হয়েছে সে এটা দিনের যে স্বপ্ন, সেই স্বপ্নে তিনি বিভোর রয়েছে। কেননা এখন একটি গণতান্ত্রিক বাংলাদেশ, গণতান্ত্রিক সরকার, এইখানে কিন্তু চাইলেই 2-3 নম্বরইভাবে বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে সেই ডাকসু স্টাইলে আর বেরোনো যাবে না। আমরা তো বললাম যে 7 মাস পেরিয়ে গেলেও গত 7 মাস পূর্ব শিক্ষার্থীদের বিশুদ্ধ পানির সংকট ছিল, নিরাপদ খাবারের সংকট ছিল, আপনার ভালো আবাসনের সংকট ছিল। অর্থাৎ শিক্ষার্থীদের যে 5টি মৌলিক অধিকার, এই সংকটগুলো তখনও ছিল, এখনও আছে। ভিতর থেকে কিছু নেতৃবৃন্দ যারা ডাকসুতে এই যে তথাকথিত নেতৃবৃন্দ, তাদের হয়তো জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে। তারা হয়তো আগে আমাদের সাথে এখানে বিভিন্ন জায়গায় চা খেত, তারা এখন হয়তো বিভিন্ন ক্যাফেতে চা খাচ্ছে। তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হলো। তাদের ব্যক্তিগত জীবনে তারা বিভিন্নভাবে ব্যক্তি উন্নয়ন ঘটালেও শিক্ষার্থীদের জীবন কিন্তু কোনো উন্নয়ন হয়নি। এবং আমার বিশ্বাস যে আগামীতে যে ডাকসু হবে সেখানে কিন্তু শিক্ষার্থীরা অবশ্যই তাদের ব্যালটের মাধ্যমে জবাব দেবেন। আরেকটি বিষয় আপনারা দেখবেন যে আওয়ামী লীগ যে কায়দায় বিএনপিকে সবসময় মুক্তিযুদ্ধের বিরোধী একটি মুখোমুখি অবস্থানে দাঁড় করাতে চাইতো, ঠিক একইভাবে আমরা দেখছি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরবর্তীতে এই এনসিপি এবং জামাত শিবির তারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বিরোধী হিসেবে বিএনপিকে দাঁড় করানোর চেষ্টা করছে, যেটা একটু অপচেষ্টা বলে আমরা মনে করি।